বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। জেলার তরুণ প্রজন্মকে প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষা দেওয়ার প্রস্তুতির প্রশিক্ষণ শিবির। এদিন হুগলি চাপদানি পুরসভা হলে এই প্রশিক্ষণ শিবিরের শুভ সূচনা করলেন চন্দ্রনগর পুলিশ কমিশনারেট এসপি অমিত পি জাবালগি। এদিন এই ফ্রি লাইব্রেরি কাম কোচিং সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে ছিল চাঁদের হাট। সম্পূর্ণ সরকারি প্রচেষ্টা হুগলি চাপদানি পুরসভার উদ্যোগে প্রতিযোগিতামূলক প্রশিক্ষণ শিবির জেলা শিক্ষিত তরুণ প্রজন্মকে চাকরির পরীক্ষা সফল হওয়ার জন্য পথ দেখাবে, সে কথা বলার অপেক্ষা রাখে না। गौतम सर के सीपी साहब का जो एक थॉट था उसी को प्रोसेस में गौतम जल्दी तौर पे बहुत एक संकेत के तौर पे बहुत हर भाषा के लोग, हर तबके के लोग जो है यहाँ पुरातन कोचिंग कर सकते हैं। ये हम लोग का मूल उद्देश्य हम लोगों का। और आज ये बात यहाँ नहीं बोलनी चाहिए, लेकिन जो बात मुझे बुरा लगता है मैं कह देता हूँ। चापदानी में बहुत सारे कैंप जो है पहले से चल रहे हैं, बहुत सारे किया गया है। ये स्टूडेंट जो है सबको मेरा नमस्कार। मैं 1 महीने पहले यहाँ पे आया था। रामनवमी यहाँ पे मनाने जाने वाली थी। तब एक ये था कि यहाँ पे कुछ डिस्टर्बेंस हो सकता है। तब मुझे लगा कि मुझे लोगों से बात करनी चाहिए कि मेरा ये विश्वास है और ये विश्वास यहाँ पे यहीं पे मुझे ज्यादा महसूस होता है कि उत्तरपाड़ा से लेकर बैंडल तक इतनी पॉपुलेशन होने के बावजूद भी यहाँ एक नतून कोचिंग सेंटर खुले स्टेज टू सक्सेस एर मेन उद्योग नहीं चापदानी म्यूनिसिपालिटी चेयरमैन साहेब और काउंसिलर्सरा संगे आছেন एमएलए साहेबরা। যখন রামনবমী এখানে উৎসব যখন ছিল তখন একটা গন্ডগোল হওয়ার সম্ভাবনা ছিল। তখন আমরা রামনবমী এবং মসজিদ কমিটির সঙ্গে মিটিং করেছিলাম। তখন আমরা কথায় বলেছিলাম কি এখানে একটা কোচিং সেন্টার করা উচিত, তার বইগুলো আমি দেব। এটা শুনে চেয়ারম্যান সাহেব উদ্যোগ নিয়ে, এমএলএ সাহেব চেয়ারম্যান সাহেব উদ্যোগ নিয়ে এখানে একটা কোচিং সেন্টার উনি লাইব্রেরিটা বানিয়েছেন, যেখানে বই রাখা হবে। যারা পাস করেছেন এই পরীক্ষাগুলো, এখানে কনস্টেবল থেকে শুরু করে ইউপিএসসি পরীক্ষা অবধি আমরা সমস্ত বই আমরা এখানে দিয়েছি। যারা পাস করেছেন এরা এখানে আসবে, স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাক্ট করবে, ওদের এক্সাম কীভাবে পাস করতে হয়, কী সিলেবাস থাকে, কীভাবে প্রিপারেশন নিতে হবে, সব কিছু গাইড করা হবে। এটা ভালো উদ্যোগ, আর সমাজের জন্য এটা ভালো উদ্যোগ আছে। শুধু চাপদানিতে শুধু আমরা দঙ্গা বা ক্রাইম এটা শুনবো না, এখানকার বাচ্চারা একটা ভালো ভবিষ্যতের জন্য কামনা করে ভালো পড়াশোনা করে সে রাস্তাটা দেখানোর জন্য আমরা সবাই এখানে এসেছি। এমএলএ সাহেব আছেন, চেয়ারম্যান সাহেব আছে, আর আমরা। স্যার, আপনি বলছিলেন যে পুলিশের কর্তারা তারা এসে পড়াবেন বাচ্চাদেরকে, এরকম কোনোদিন দেখতে পাবো যে আপনিও আসছেন? নিশ্চয়ই। আমি যখন এখানে বলেছি ইউপিএসসি যে প্রিপারেশন নেওয়ার জন্য কী কী লাগবে, আমি মাঝে মাঝে এখানে আসবো। আমরা ডেট ফিক্স করছি। যারা কনস্টেবল পাস করেছে কনস্টেবলরা এসে এখানে ক্লাস নেবে, যারা ডব্লিউবিপিএস পাস করেছে ওরা ক্লাস নেবে, এবং যারা ইউপিএসসি পাস করেছে তার মধ্যে আমি একজন, আমি এসে এখানে ওদের সঙ্গে আর পুলিশে আছে প্রচুর ছেলে। সুতরাং আমরা এখন শিক্ষা দিকে কিন্তু অনেক আমরা এগিয়ে আছি। তাই আমাদের পক্ষ থেকে যা যা সাপোর্ট প্রয়োজন আমরা নিশ্চয়ই সাপোর্ট দেবো। তা আশা করছেন কতজন ছাত্র প্রথমে? দেখুন, আমাদের এখন যা রেসপন্স, আমরা ভাবতে পারিনি এত ভালো করে রেসপন্স পাবো। ইতির মধ্যে আমি নিজে প্রায় 200 বেশি ফোন আমি পেয়েছি, ফোন রিসিভ করেছি কি আমরা চাইছি এখানে আসতে। যা দেখছি সিপি সাহেব বললেন কি আমরা ডেট ওয়াইজ করবো, কিন্তু এখানে যা দেখছি আমরা
এখানে আমাদের শিফট ওয়াইজ করতে হবে, একদিন হয়তো 3-4টে শিফট আমাদের করতে হবে, মানে এটা সম্ভব হবে না। এক্সাম সেন্টার উদ্বোধন হলো, এখানে কতজন ছাত্রছাত্রী এখন পর্যন্ত অ্যাডমিশন নিয়েছে? মোটামুটি আমাদের এটির মধ্যে ধরুন প্রায় 200-র বেশি ছাত্ররা আমাকে ফোন করেছে। কাল থেকে আমাদের রেজিস্ট্রেশন শুরু হবে। আর বিশেষ করে এতে আমি ধন্যবাদ দিতে চাই সিপি সাহেবকে, তার উদ্যোগেই আমরা এটা করতে পেরেছি। কারণ আমরা হয়তো এই যে পার্টটা ওনাদের এডুকেশন পার্টটা ওনারা দেখবেন, উনি আমাকে বলেছিলেন একটা জায়গা প্রোভাইড করার জন্য, সেটা জায়গাটা আমরা ওনাকে প্রোভাইড করেছি, ওটা সাজিয়ে দিয়েছি আমরা ভালো করে। আর আমাদের পৌরসভার পক্ষ থেকে যা যা সাপোর্ট প্রয়োজন সেই সাপোর্ট কিন্তু আমরা দেবো ওনাকে। এছাড়া উনি বলেছিলেন উনি একটা লাইব্রেরিও উনি এখানে করছেন, তার অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি। কাল থেকে আমার এখানে ছেলে যে রেজিস্টার্ড করবে সে ওখানে থাকবে কাল থেকে আমরা চেষ্টা করছি যাতে আমরা রেজিস্ট্রেশন আমরা শুরু করতে পারি। এই অ্যাডমিশনের জন্য কোনো ফিস ধার্য করেছেন? এটা টোটালটাই ফ্রি অফ কস্ট। আমাদেরটাই ইচ্ছে কি এখানকার যারা ছেলেরা যারা পড়াশোনা করতে চায়, যারা কম্পিটিশন যারা তৈরি হচ্ছে, তাদেরকে যদি আমরা সাপোর্ট দিতে পারি আমরা বেশি খুশি হব। মানে এটা কি সব জায়গায়, মানে হুগলি এরিয়া পুরোটা ধরেই কি অ্যাডমিশন চলছে, না শুধু ওই চাপদানি বিধানসভা? না দেখুন, এটা বিধানসভার ব্যাপার না, কোনো এখানে যে কেউ আসতে পারে, এখানে কোনো এরিয়া ব্যাপার নয়। হ্যাঁ, যে কেউ এখানে এসে তারা যদি তারা আসতে পারে, আমাদের কিন্তু তাদেরকে মানে শিক্ষা দিতে কোনো অসুবিধা এখানে নেই। মানে কি পৌরসভার সঙ্গে যোগাযোগ করতে হবে? না, আমাদের পৌরসভা যোগাযোগ করতে হবে না। প্রতিদিন আমাদের এখানে 6টা থেকে 7:30 পর্যন্ত আমাদের এখানে লোক থাকবে, যারা রেজিস্ট্রিটা করবে। আমাদের একটা নাম্বার, আমরা খুব সিক্রেট একটা নাম্বার আমরা দেবো সবাইকে, সেই নাম্বারে কল করে তারা এখানে আসতে পারে, যোগাযোগ করতে পারে। আমরা ফ্রি অফ কস্ট তাদেরকে শিক্ষাটা দেওয়া হবে এখানে। সেটা পৌরসভাতেই থাকবে? হ্যাঁ, একদম। আর এই যে শিক্ষা ব্যবস্থা যে কম্পিটিটিভ পরীক্ষার জন্য করা হয়, গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না,
তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে।